আল্লাহর ভালোবাসা এক রাখালের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। এক ছিল এক গরিব রাখাল। সে পাহাড় আর সবুজ মাঠের মাঝে তার ছাগলগুলো নিয়ে দিন কাটাতো। তার জীবনে ছিল না কোনো ধন সম্পদ, কিন্তু তার হৃদয় ভরা ছিল এক অদ্ভুত ভালোবাসায়। সে ভালোবাসতো আল্লাহকে নিজের প্রাণের থেকেও বেশি। প্রতিদিন সকালে সে ছাগল চড়াতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কথা বলতো। সে বলতো, হে আল্লাহ, তুমি কোথায় আছো? আমি যদি তোমার কাছে যেতে পারতাম, তাহলে তোমার চুল আঁচড়ে দিতাম, তোমার কাপড় ধুয়ে দিতাম, তোমার পা টিপে দিতাম। তার এই কথাগুলো শুনে কেউ কেউ হাসতো, কারণ সে জানতো না আল্লাহর কোনো শরীর নেই, কিন্তু তার ভালোবাসা ছিল একদম খাঁটি। একদিন একজন বড় জ্ঞানী ব্যক্তি তার এই কথা শুনে খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি বলছো? আল্লাহ কি মানুষের মতো? তুমি এত বড় ভুল কথা বলছো। রাখাল ভয় পেয়ে গেল, তার চোখে পানি চলে এলো। সে ভাবল, আমি কি তাহলে আল্লাহকে ভুলভাবে ভালোবাসছি? সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কখনো এমন কথা বলবো না। সেই রাতে আল্লাহ সেই জ্ঞানী ব্যক্তিকে স্বপ্নে বললেন, তুমি আমার প্রিয় বান্দাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছ। আমি তার ভালোবাসা দেখতাম, তার স্বর্ণতা ভালোবাসতাম। সে যেভাবে আমাকে ডাকে আমি সেভাবেই তা গ্রহণ করি। আমি কথার ভাষা দেখি না, আমি হৃদয়ের ভালোবাসা দেখি। পরদিন সেই জ্ঞানী ব্যক্তি দৌড়ে রাখালের কাছে গেলেন। তিনি বললেন, ভাই, তুমি যেভাবে আল্লাহকে ডাকতে সেভাবেই ডাকো, তোমার ভালোবাসাই সবচেয়ে বড়। রাখাল অবাক হয়ে তাকিয়ে থাকল, তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। এই গল্প আমাদের কি শেখায়? আমরা অনেক সময় ভাবি শুধু বড় বড় দোয়া, কঠিন আরবি শব্দ, এটাই আল্লাহর কাছে পৌঁছানোর পথ। কিন্তু সত্যটা হলো, আল্লাহ আমাদের হৃদয়ের ভাষা বোঝেন। আমাদের সরল ভালোবাসাই তার কাছে সবচেয়ে প্রিয়। তুমি যদি মন থেকে বলো, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তাহলেই সেটা যথেষ্ট। কোনো জটিল শব্দ দরকার নেই, শুধু দরকার একটুখানি সত্যিকারের ভালোবাসা। আজ থেকে আমরা আল্লাহকে ডাকবো নিজের ভাষায়, নিজের মনের কথা দিয়ে, কারণ আল্লাহ আমাদের হৃদয়ের কথা শুনেন। যদি এই গল্পটি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও এমন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।